স্বাগত তোমাদের সবাইকে ইন্টিগ্রেশনের লেকচারে। আজকে আমরা ইন্টিগ্রেশনের এ থেকে বি অধ্যায় নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা লেকচারে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে অ্যাডমিশন টেস্টে তোমাদের যেসব ম্যাথ অনেক বেশি ইম্পর্টেন্ট, তো সেইগুলো ম্যাথ আমি কতগুলো টাইপে ভাগ করে, তো সবগুলো টাইপ আজকে আমি তোমাদেরকে দেখাবো। তো চলো আমরা টাইপ 1 দিয়ে শুরু করি। টাইপ 1-এ আমরা একটা সহজ থিওরি দেখব, সেটা হচ্ছে f dash x divided by f of x dx equal ln modulus of f of x প্লাস c। তো এই থিওরির সাথে তোমরা সবাই পরিচিত আছো। তো চলো এই টাইপ 1-এর একটা এক্সাম্পল দেখে আসি। একটা এক্সাম্পল, আচ্ছা আমরা এটাকে এভাবে লিখতে পারি 1 divided by x ln x dx। তো চলো এটা হচ্ছে একটা সিম্পল ম্যাথ। তো দেখো আমরা যদি এটাকে যদি f of x যদি ধরি, তাহলে একে যদি আমি প্রথমবার যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে 1 ডিভাইডেড বাই x। তো এটা হচ্ছে আমার f dash x। সো আমরা এই থিওরিটা এখানে সিম্পলিভাবে ইউজ করতে পারি। তো আমাদের যে অ্যান্সার হবে সেটা হচ্ছে মডুলাস অফ x প্লাস। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো চলো এখন আমরা টাইপ 2 দেখব। টাইপ 2 তে যে থিওরি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্টিগ্রেট f dash x ডিভাইড বাই রুট ওভার f of x dx ইকুয়াল টুয়াইস রুট ওভার f of x প্লাস c। তো এটাও একটা অনেক ইজি একটা থিওরি। তো চলো আমরা এখন এই থিওরি দিয়ে একটা ছোট একটা ম্যাথ দেখে আসি। হচ্ছে এক্সাম্পল x to the 4 divided by thrice x to the power 5 minus 7 dx। আচ্ছা এর সঙ্গে কি হবে? আচ্ছা তোমরা এটাকে যদি আমি হচ্ছে f of x ধরি, তো একে যদি আমি প্রথমবার ডিফারেন্সিয়েশন করি তাহলে আমাদের যে রেজাল্টটা হবে সেটা হচ্ছে 15x to the power 4। তো আমাদের এখানে শুধুমাত্র x to the power 4 আছে, তো সামনে একে আমি 15 গুণ করে দিব। তো সেই জন্য আমি পরের লাইনে এটা লিখতে পারি যে 1 ডিভাইডেড বাই 15 ইকুয়াল 15x to the power 4 thrice x to the power 5 minus 7 dx। তো এটা তোমরা এখন বুঝতে পারছো যে এটা হচ্ছে এই ফর্মে এখন পড়ে গেছে। তো আমরা সহজে এখন থিওরিটা অ্যাপ্লাই করতে পারি। 1 ডিভাইডেড বাই 15 টু 2 root over f of x thrice x to the power 5 minus 7 plus c। আর এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখন আমরা টাইপ 3 দেখব। টাইপ 3 তে আমি যে থিওরি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্টিগ্রেট f of x to the power n into f dash x dx ইকুয়াল আমরা লিখতে পারবো f of x to the power n plus 1 divided by n plus 1 plus c। তো চলো টাইপ 3 একটা সহজ একটা ম্যাথ দেখে আসি আমরা। tan to the power 9x into sec square x dx সমান কি হবে? তো দেখো আমরা একে যদি 10 to the power 9x কে যদি আমরা f of x ধরি, তো একে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা sec square x পাচ্ছি। তো আমরা আগের যে ফর্মটা দেখলাম, তো এই ফর্মে এই ম্যাথটা পড়ে গেছে। তো আমরা এখান থেকে সহজেই লিখতে পারবো এর অ্যান্সারটা হচ্ছে 10 to the power 10x ডিভাইডেড বাই 10 প্লাস c। তো চলো এখন আমরা টাইপ 4 দেখব। টাইপ 4-এ আমি যে ম্যাথগুলো করাবো, তো সেই ম্যাথগুলো আসলে কতগুলো রুলে বিভক্ত আছে। তো ডান পাশে তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে আমি একটা রুল লিখছি যে আমার এই ম্যাথগুলো যখন এই ফরম্যাটে পড়বে, তো সেই ক্ষেত্রে আমাদের যে রুল সেটা হচ্ছে দ্বিঘাত রাশিটিকে দুটি বর্গের যোগফল বা বিয়োগফল আকারে প্রকাশ করে নিচের সূত্রগুলো প্রয়োগ করতে হবে। তো এটা তোমরা তাড়াতাড়ি খাতায় তুলে নাও। তো এটা কিভাবে অ্যাপ্লিকেশন করা লাগে আমি সেটা তোমাদের টাইপ 4-এ শেখাবো। তো চলো এই সংক্রান্ত একটা ম্যাথ দেখে আসি আমরা। dx x স্কয়ার প্লাস x প্লাস 1।
তো দেখো যে আমাদের এই যে ম্যাথ সেটা কিন্তু আমার যে ফরম্যাট লেখা আছে সেটা ফার্স্ট ফরম্যাটকে ফলো করতেছে। তো আমাদের প্রথম টার্গেট হচ্ছে এই ফরম্যাটকে দুটি বর্গের যোগফল বা বিয়োগফল আকারে প্রকাশ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি কি করি দেখো যে ডিএক্স, এটা আমার টার্গেট হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওই ফর্মে আমি এটা নিয়ে আসবো। এক্স স্কোয়ার প্লাস টোয়াইস এক্স প্লাস 1/4 প্লাস 1 মাইনাস 1/4 ডিএক্স। এইটুকুকে আমি লিখতে পারি হচ্ছে এক্স প্লাস 1/2 হোল স্কোয়ার, আর এটুকু মান হচ্ছে 3/4, অর্থাৎ এটাকে আমি এভাবে লিখতে পারি √3/2 হোল স্কোয়ার। তো দেখো এখন আমাদের যে ম্যাথের এখন নতুন যে আমার ফরম্যাট আসলো সেটা কিন্তু আমার এখানে ফার্স্ট থিওরিকে ফলো করতেছে। তো আমি ডাইরেক্টলি এখানে থিওরি বসে দিলে আমার ম্যাথটা হয়ে যাবে। 1/a এর মান হচ্ছে √3/2 tan ইনভার্স x/a প্লাস c, এখানে x মান হচ্ছে x প্লাস /2 প্লাস c। তো আমাদের যে আনসারটা হবে 2/√3 tan ইনভার্স twice x plus 1/√3 plus c। তো চলো টাইপ 4 এর আমরা এক্সাম্পল 2 দেখে আসছি। dx 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স। তো আমার প্রথম টার্গেট হচ্ছে এই রাশিটাকে দুটি বর্গের যোগফল বা বিয়োগফল আকারে প্রকাশ করতে হবে। 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স, এর পরের লাইনে আমি এটা লিখতে পারি 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স ইন্টু হাফ প্লাস 1/4 প্লাস 1/4 ডিএক্স। 1 এর সাথে যদি এটা যোগ করে তাহলে আমার হবে 5/4 মাইনাস এক্স মাইনাস হাফ হোল স্কোয়ার। তো এটাকে আমরা √5/2 হোল স্কোয়ার মাইনাস x/2 হোল স্কোয়ার। তো দেখো আমাদের এখন ম্যাথটা যে ফরম্যাটে আসলো সেটা কিন্তু আমার 2 নম্বর সূত্রকে ফলো করতেছে। তো ডাইরেক্টলি এখন সূত্র বসে দিলে হয়ে যাবে। আমার সূত্র হচ্ছে 1/2a এর মান হচ্ছে 2 ln modulus of a plus x divided by minus x plus c। তো আমার এটাই হচ্ছে অ্যান্সার। তো চলো আবার টাইপ 4 এর 3 নাম্বার এক্সাম্পলটা দেখে আসি। dx √x minus 2 x minus 3। আচ্ছা, এখন তোমাদের কাজ হচ্ছে এই পরের লাইনে এটাকে যখন ভেঙে দিবা তখন কিন্তু নিচে একটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ চলে আসবে। তো দ্বিঘাত সমীকরণ যখন চলে আসবে তখন এটা অবশ্যই এই ফর্মে ম্যাথটা পড়ে যাবে। তো তোমাদের কাজ হচ্ছে এই রাশিটাকে দুটি বর্গের যোগফল বা বিয়োগফল আকারে প্রকাশ করে এই যে নিচে যে সূত্রগুলো আছে সেগুলোর যে কোনো একটা তোমরা হচ্ছে ইউজ করবে। সেটা তোমরা ম্যাথ করার সময় তোমরা বুঝতে পারবা যে কোনটা ইউজ করতে হয়। তো আমি একটা কাজ করব যে এই ম্যাথটাকে আমি এইভাবে না করে আমি একটু ভিন্নভাবে করার চেষ্টা করব। তো চলো আমি একটু ভিন্নভাবে তোমাদেরকে এই ম্যাথটা সলভ করে দেখাই। তো প্রথমে আমি যেটা করবো যে x minus 2 প্লাস √x minus 3 ইকুয়াল আমি জেড ধরলাম। তারপরে আমি একে আবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তো আমার যেটা হবে 1/2 x minus 2 প্লাস 1/2 x minus 3 dx ইকুয়াল dz। এর পরের লাইনে আমি লিখতে পারবো twice √x minus 2 x minus 3 into x minus 3 x minus 2 dx to dz। তো দেখো আমি এই মানটা আমি ধরে নিতে হচ্ছে z, তাই এখানে আমি এটা আবার লিখতে পারবো z ডিভাইড বাই twice √x minus 2 x minus 3 dx equal dz, অর্থাৎ আমার dx ডিভাইডেড বাই √x
এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি ইকুয়াল ডিজেড ডিভাইডেড বাই জেড ইন্টু টু। আচ্ছা, এখন সো আমরা এই মানটা, এইটুকুর মানটা পেয়ে গেলাম হচ্ছে টোয়াইস ডিজেড ডিভাইড বাই জেড। সো এখান থেকে আমি এটা বলতে পারবো যে আমার ইন্ডিকেট ডিএক্স রুট ওভার এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি ইকুয়াল ইন্ডিকেট টোয়াইস ডিজেড বাই ডিজেড ইকুয়াল টোয়াইস ln মডুলাস অফ জেড প্লাস সি। আর এখন আমি যদি এখানে জেড এর মানটা বসাই দিই তাহলেই আমার অ্যান্সারটা হয়ে যাবে। জেড এর মানটা হচ্ছে এক্স মাইনাস টু প্লাস এক্স মাইনাস থ্রি প্লাস সি। তো এটাই হচ্ছে আমার অ্যান্সার। এখন আমি এখান থেকে একটা অনুসিদ্ধান্ত লিখতে পারি যে এই ধরনের টাইপ যদি আসে তো আমরা ডাইরেক্টলি কিভাবে সেটা অ্যান্সার লিখব। দেখো ডিএক্স রুট ওভার এক্স মাইনাস এ এক্স মাইনাস বি ইকুয়াল টোয়াইস লং রুট ওভার এক্স মাইনাস এ প্লাস রুট এক্স মাইনাস বি প্লাস সি। তো এটাই হচ্ছে আমার অ্যান্সার। তো চলো এখন আমরা টাইপ 5 দেখব। তো টাইপ 5 এর আমরা যে ফরম্যাটের সাথে পরিচিত সেটা হচ্ছে ইন্ডিকেট দ্বিঘাত ডিভাইড বাই দ্বিঘাত ইন্টু ডিএক্স। অর্থাৎ আমি এটাই বলতে চাচ্ছি যে এমন একটা রাশি থাকবে যে উপরে আমার হচ্ছে একটা দ্বিঘাত রাশি থাকবে, তার নিচে হচ্ছে একটা দ্বিঘাত রাশি থাকবে, এটাকে তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে। তো এই ইন্টিগ্রেশনের আমরা যে রুল সেটা হচ্ছে লব ইকুয়াল পি ইন্টু হর প্লাস কিউ ইন্টু হরের অন্তরজ প্লাস আর। তো চলো ম্যাথ করার সময় আমরা এই রুলটাকে কিভাবে ইউজ করতে হয় তো সেটা একটু শিখে আসি। তো আমাকে ধরো একটা ম্যাথ দেওয়া হলো ইন্টিগ্রেট টোয়াইস এক্স স্কোয়ার মাইনাস থ্রাইস এক্স প্লাস 5 ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ডিএক্স। তো দেখো এখন এখানে আমরা উপরে হচ্ছে একটা দ্বিঘাত রাশি আর নিচেও হচ্ছে একটা দ্বিঘাত রাশি। তো আমরা এই রুলটা ইউজ করে আমরা লবকে এইভাবে লিখবো পি ইন্টু হর, অর্থাৎ এখানে আমার হর আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 প্লাস কিউ ইন্টু হরের অন্তর। এখানে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে আমি পাবো হচ্ছে টোয়াইস এক্স প্লাস 1 টোয়াইস এক্স প্লাস 1 প্লাস আর নিচে যা আছে তাই। তো আমাদের নেক্সট টার্গেট হচ্ছে এই যে পি কিউ এবং আর এদের ভ্যালুগুলো বের করা। তো দেখো আমি এখান থেকে যদি সহগগুলো যদি সমীকৃত করি তাহলে আমি লিখতে পারবো যে এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে আমার পি আর এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে আমার 2। তো আমার তো এটা আমরা ইজিলি বোঝা যাচ্ছে যে হ্যাঁ এখানে আমার যে পির মান যে পিটা হবে সেই পির মান অবশ্যই আমার 2 হবে। আমি নেক্সট লাইনে এটা লিখি 2 এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 প্লাস। আচ্ছা এখন আমার টার্গেট হচ্ছে যে আমি কিউ এর মান বের করব। তো এখন আমি এখানে যদি এক্স এর সহগগুলো যদি সমীকৃত করি তাহলে আমি এটা লিখতে পারবো যে পি প্লাস টোয়াইস কিউ ইকুয়াল, আর এখানে আমার হচ্ছে এক্স এর সহগ হচ্ছে -3 ইকুয়াল -3। আর আমি হচ্ছে এখান থেকে তো আমি প্রথমে পেয়ে গেছি যে পির মান হচ্ছে আমার 2। তো আমি এখান থেকে আমি কিউ এর মান পেয়ে গেলাম -5/2। তো এখানে আমি হচ্ছে কিউ এর মান ডাইরেক্টলি -5/2 বসিয়ে দেব। আর এইভাবে আমি হচ্ছে ধ্রুবপদ সমীকৃত করে আমি আর এর যে মান পাবো সেটা হচ্ছে 11/2 1 dx। আচ্ছা তাহলে এর পরের লাইন কি হবে দেখো
আমি যদি ভাঙ্গাই লিখি twice dx minus 5/2 integrate twice x plus 1 x square plus x plus 1 plus 11/2 dx x square plus x plus 1 dx। আচ্ছা, তো এটাকে আমি সহজভাবে ইন্ডিকেট করে এটা লিখতে পারি যে twice x minus 5/2 আচ্ছা দেখো, এটা যদি আমার f of x হয় তাকে একে ডিফারেন্সিয়েট করে আমি হচ্ছে উপরে এটাই লিখতে পারি। তো আমরা এর আগে একটা থিওরি দেখে আসছি যে f dash x ডিভাইড বাই f of x ইকুয়াল হচ্ছে ln মডুলাস অফ f of x মডুলাস অফ x স্কয়ার প্লাস x প্লাস 1 প্লাস। আচ্ছা, আর কিছুক্ষণ আগে আমি যখন হচ্ছে এইরকম একটা ম্যাথ তোমাদের করাইছি যেটা হচ্ছে আমার 1 নাম্বার ফরম্যাটের সাথে মিল ছিল, ঠিক ওই ম্যাথটাই ছিল। আমরা এই 1 নাম্বার থিওরি দিয়ে আমি সেই ম্যাথটা করছি। তো আমার হচ্ছে এইটুকুর যে অ্যান্সার সেটা হচ্ছে 2 ডিভাইড বাই √3 tan ইনভার্স twice x plus 1 ডিভাইড বাই √3 প্লাস c। তো আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। তো চলো এখন আমরা টাইপ 6 যে ফরম্যাট আছে সেটা দেখব। এটা হচ্ছে যে একঘাত বাই দ্বিঘাত ইন্টু ডিএক্স। তো এই ধরনের ম্যাথ করার ক্ষেত্রে আমাদের যে রুল সেটা হচ্ছে পি ইন্টু হরের অন্তর প্লাস কিউ। তো চলো ম্যাথ করার সাথে সাথে আমরা এই রুলটা কিভাবে অ্যাপ্লাই করব সেটা আমরা শিখে ফেলি। ধরো তোমাকে একটা ম্যাথ দেওয়া হলো 7x minus 1 divided by x square plus thrice x plus 5 dx। তো দেখো এখানে হচ্ছে উপরে আমার হচ্ছে একঘাত রাশি এবং নিচে হচ্ছে আমার দ্বিঘাত রাশি। তো আমি এখানে এই রুলটা ইউজ করব যে আমার এখানে লব সমান আমার হচ্ছে পি ইন্টু হরের অন্তর পি ইন্টু, আচ্ছা এই যে আমাদের এখানে যে হর আছে একে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে আমি পাবো হচ্ছে twice x প্লাস 3 প্লাস কিউ ডিভাইড বাই নিচে যা আছে তাই x স্কোয়ার thrice x প্লাস 5 dx। তো আগের মতোই এখানে আমি এখন হচ্ছে এক্স এর সহগগুলো সমীকৃত করব। এক্স এর সহগ সমীকৃত করে আমি এই আমার যে পির মানটা আসবে সেটা হচ্ছে 7/2 আর আমার এখানে হচ্ছে ধ্রুবপদ যদি আমি সমীকৃত করি তো এখান থেকে আমি কিউ এর মানটা পাবো -23 ডিভাইড বাই 2 ডিভাইড বাই নিচে যা আছে তাই স্কোয়ার প্লাস। আচ্ছা এখন নেক্সট লাইনে আমি এখানে যদি ভাঙাই দিই তাহলে আমার হবে 7/2 twice x plus thrice x square plus thrice x plus 5 minus 23 divided by 2 x square plus thrice x plus 5। তো দেখো এখান থেকে আমরা এটুকু একটা থিওরিতে ফেলতে পারি যে f dash x divided by f of x ইকুয়াল হচ্ছে ln মডুলাস অফ f of x x square plus thrice x plus 5 minus by 2। আর কিছুক্ষণ আগে আমি হচ্ছে যে ফরম্যাটের ম্যাথটা দেখালাম সেটা হচ্ছে আমার 1 নম্বর যে ফরম্যাটটা আছে এটা এই ফরম্যাট ইউজ করে আমি আমার নিয়ম হচ্ছে দ্বিঘাত রাশিটিকে দুটি বর্গের যোগফল বা বিয়োগফল আকারে প্রকাশ করে আমার এই সূত্রটা ইউজ করলে আমার হচ্ছে অ্যান্সার চলে আসবে। তো এটা আমি এখন আর করে দিতে চাচ্ছি না, কারণ হচ্ছে তোমরা অনেকে এখন হচ্ছে এই ম্যাথটা করতে পারবা। তো এটা এখন তোমাদের বাড়ির কাছে হিসেবে ছেড়ে দিচ্ছি। তো চলো এখন আমরা টাইপ 7 এর সাথে পরিচিত হব। টাইপ 7 আমরা দেখব যে উপরে একঘাত রাশি থাকবে এবং নিচেও আমার একঘাত রাশি থাকবে। তো চলো এই ধরনের ম্যাথ করার ক্ষেত্রে আমাদের যে রুল সেটা হচ্ছে হর ইকুয়াল জেড ধরতে হবে। তো দেখো যে এখানে
একটা ম্যাথ তোমাদের দেওয়া হলো যে দেখো এখানে উপরে ব্যাঘাতে আসি এবং নিচেও ব্যাঘাতে আসি। তো আমি কী করেছি যে আমাদের যে হরটা আছে সেই হর ইকুয়েল আমি জেড ধরছি, আর এখান থেকে প্রথমে আমি হচ্ছে এক্সের মানটা বের করে নিচ্ছি এইভাবে, তারপরে একে আমি হচ্ছে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি। তো এখান থেকে আমি হচ্ছে ডিএক্স ইকুয়েল ডিজেড বাই 2 পাইছি। তো তারপরে আমার কাজ হচ্ছে এখানে ডিএক্স এবং এক্সের যে মানগুলো আছে সেটা আমি হচ্ছে এই রাশিতে বসাই দেব। তো বসাই দেওয়ার পরে আমার যেটুকু আসছে তো সেটুকুকে আমি একটু যদি মডিফাই করে লিখতে চাই, হাফ ইন্টু গেট thrice z minus 3 minus 4 divided by twice z into dz well আমরা এখানে লেখা যাবে যে thrice z minus 7 divided by 4z to dz। তো দেখো এখান থেকে আমি এপাশে একটু শিফট হয়ে চলে আসি, thrice z minus 7 divided by 4z to dz। আচ্ছা, এর পরের লাইনে আমি কি লিখতে পারবো যে একে যদি আমি যে ভাঙায় লিখি তাহলে আমার এখানে লেখা যাবে ইন্টিগ্রেট 3/4 dz minus 7/4z dz। তো সহজে আমার অ্যান্সার হচ্ছে 7/2 অন মডুলাস অফ জেড। এখন এখানে আমি যদি জেডের মানটা যদি বসাই দেই তাহলে অ্যান্সার হয়ে যাবে। তো জেডের মান দেখো আমি ধরছি যে twice x plus 1, তো 3/4 twice x plus 1 minus 7/4 ln জেডের মান হচ্ছে twice x plus 1 plus c। তো এখানে c হবে। তো এটাই হচ্ছে আমার অ্যান্সার। এখন আমরা টাইপ 8 দেখব। তো টাইপ 8 এ আমরা কিছু ফর্মের সাথে পরিচিত হব, যে dx ডিভাইড বাই 1 ঘাত ইন্টু রুট ওভার 1 ঘাত। তারপর একটা ফর্ম হতে পারে তোমার 1 ঘাত ডিভাইড বাই রুট ওভার 1 ঘাত। আরেকটা ফর্ম হতে পারে 1 ঘাত ইন্টু রুট ওভার 1 বাই ইন্টু ডিএক্স। তো এই তিনটা টাইপে আমরা হচ্ছে একটা রুলের সাহায্যে করব। আমাদের যে রুল সেটা হচ্ছে যে রুট ওভার যে 1 ঘাতটা আছে সেটা ইকুয়াল আমরা জেড ধরবো। তো এখন দেখো আমরা কিছুক্ষণ আগে যে ফরম্যাটগুলো দেখলাম, তো সবগুলো ফরম্যাটের ম্যাথ না করে আমি শুধুমাত্র একটা ফরম্যাটের ম্যাথটা তোমাদের করাই দেবো, আর বাদ বাকি ম্যাথগুলো তোমরা এমনি করতে পারবা। তো দেখো এটা হচ্ছে 1 ঘাত ইন্টু রুট ওভার 1 ঘাত ডিএক্স। তো আচ্ছা, এই ধরনের ম্যাথ করার ক্ষেত্রে আমার প্রথম কাজ হচ্ছে রুট ওভার যে 1 ঘাতটা আছে সেটা ইকুয়াল আমার জেড ধরতে হবে। তো আমি এখানে ধরি রুট ওভার এক্স প্লাস 3 ইকুয়াল জেড। তারপর একে আমি বর্গ করে নিলাম, x plus 3 equal z square, অতএব x equal z square minus 3। এটা ধরো 1 নম্বর সমীকরণ। আচ্ছা, এরপরে আমি যদি একে যদি x এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমি এটা লিখতে পারবো যে dx equal twice z into dz। আচ্ছা, এখন আমি এখানে dx এবং হচ্ছে x এর মানগুলো বসাই দেবো। অতএব I equal x এর মান হচ্ছে z স্কোয়ার মাইনাস 3 আর মাইনাস 2 মাইনাস 5 ইন্টু, আর আমার হচ্ছে এইটুকুর মান হচ্ছে আমার z, আর dx এর মান হচ্ছে twice z dz। z স্কোয়ার মাইনাস 5 ইন্টু twice z স্কোয়ার dz twice z to the power 4 minus 10 z square dz। তো এখান থেকে আমরা এটা সহজে লিখতে পারবো 2 into z to the power 5 by 5 minus 10 into z cube by 3 plus c। তো এখন আমি z এর মানটা এখান থেকে শুধু বসাই দেব, তাহলে আমার অ্যান্সারটা হয়ে যাবে 2/5। z এর মান হচ্ছে root over x plus 3 to the power 5 minus 10/3 root over x plus 3 to the power 3 plus c। এটা হচ্ছে আমার অ্যান্সার।
তো টাইপ 9-এ আমরা হচ্ছে দুইটা ফরম্যাটের সাথে এখানে হচ্ছে পরিচিত হলাম। তো আমাদের এই ফরম্যাটের ম্যাথ করার ক্ষেত্রে আমাদের যে টার্গেট সেটা হচ্ছে এদের অনুবন্ধী দ্বারা লব ও হরকে গুণ করতে হবে। তো রুলটা লিখে নাও তোমরা। তো চলো এটা এই রুলটা কীভাবে আমরা ইউজ করব সেটা একটা ম্যাথের সাহায্যে আমরা বুঝে আসি। ধরো তোমাকে একটা ম্যাথ দেওয়া হলো dx 1 প্লাস sin 2x। তো আমাদের যে রুল সেটা হচ্ছে এদের অনুবন্ধী দ্বারা লব ও হরকে গুণ করতে হবে অর্থাৎ আমার এখানে গুণ করতে হবে যে 1 মাইনাস sin 2x দ্বারা লব এবং হরকে আমার গুণ করা লাগবে। তো যদি আমি গুণ করে দিই তাহলে আমি যেটা পাবো যে 1 মাইনাস sin 2x ডিভাইড বাই 1 প্লাস sin 2x আর 1 মাইনাস sin 2x যদি গুণ করি তাহলে হচ্ছে 1 মাইনাস sin স্কোয়ার 2x, যার মানটা হচ্ছে cos স্কোয়ার 2x। তো আমি সেটা একবারে লিখলাম cos স্কোয়ার 2x dx। তো পরের লাইনে আমি এটা লিখতে পারবো যদি আমি ভাঙ্গায় দিয়ে লিখি sec স্কোয়ার 2x মাইনাস tan 2x ইন্টু sec 2x dx। আচ্ছা, তো দেখো তো এখান থেকে আমরা ডাইরেক্টলি আনসারটা লিখতে পারি, সেটা হচ্ছে 6 কে যদি আমি ইন্ডিকেট করি তবে এটা হচ্ছে tan 2x ডিভাইড বাই 2 মাইনাস, আর এটাকে যদি আমি ইন্ডিকেট করি তবে হচ্ছে আমার sec হবে sec 2x ডিভাইড বাই 2 প্লাস c। এটাই হচ্ছে আমার অ্যান্সার। তো চলো এখন আমরা 10 নম্বর টাইপ দেখব। 10 নম্বর টাইপে আমরা এই ধরনের ফরম্যাট নিয়ে আলোচনা করব। তো ম্যাথ করার সময় তোমাদের যদি এই ধরনের কোনো ফরম্যাটে কোনো ম্যাথ থাকে তো সেই ক্ষেত্রে আমরা যে রুলটা ফলো করি সেই রুল হচ্ছে sin x ইকুয়াল টুয়াইস tan x বাই 2 1 প্লাস tan স্কোয়ার x বাই 2 এই থিওরি ইউজ করবো। আর cos এর ক্ষেত্রে cos x ইকুয়াল 1 মাইনাস tan স্কোয়ার x বাই 2 ডিভাইড বাই 1 প্লাস tan স্কোয়ার x বাই 2 এই থিওরি ইউজ করে আমরা ম্যাথগুলো করব। তো চলো আমরা একটা সিম্পল একটা ম্যাথ দেখে আসি। dx 2 প্লাস 3 sin x। তো দেখো এটা হচ্ছে আমার প্রথম যে ফরম্যাট সেটার সাথে মিলে যাচ্ছে। আর আমার যে রুলটা হচ্ছে আমি সাইনকে আমি হচ্ছে ট্যানে কনভার্ট করে নেব। তো যদি আমি sin x সমান টুয়াইস tan x বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার x বাই 2, আর ডাইরেক্টলি আমি হচ্ছে এর পরের লাইনে আমি যেটা লিখতে পারবো 1 প্লাস tan স্কোয়ার x বাই 2 ডিভাইড বাই 2 প্লাস 2 tan স্কোয়ার x বাই 2 প্লাস 6 tan x বাই 2 dx। আচ্ছা, আর এরপরে 1 প্লাস tan স্কোয়ার x বাই 2 আমরা লিখতে পারবো sec স্কোয়ার x বাই 2 ডিভাইড বাই 2 প্লাস 2 tan স্কোয়ার x বাই 2 প্লাস 6 tan x বাই 2 ইন্টু dx। আচ্ছা, এখন তোমাদের যেটা করতে হবে যে tan x বাই 2 ইকুয়াল জেড ধরতে হবে। তো জেড ধরে যদি করো তাহলে এই অঙ্কটা ইজিলি হয়ে যাবে। তো এটা দেখো তখন আমার এই ম্যাথটা প্রথম ফরম্যাটে আমার পড়ে যাবে। আর এই ফরম্যাটের ক্ষেত্রে আমি হচ্ছে 1 নম্বর যে থিওরি আছে সেটা আমি ইউজ করলে আমার ম্যাথটা হয়ে যাবে। তো আশা করি যে তোমরা এতক্ষণে এই ধরনের ম্যাথটা তোমরা নিজে নিজেই করতে পারবা। তো এটা তোমাদের বাড়ির কাজ দিচ্ছি। তো চলো এখন টাইপ 11-এ আমরা এই ফরম্যাট নিয়ে আলোচনা করব। যদি এই ফরম্যাটে কোনো ম্যাথ থাকে তবে সেক্ষেত্রে আমরা যে রুলটা ইউজ করব সেটা হচ্ছে sec স্কোয়ার x দিয়ে লব ও
হরকে গুণ করব। তো চলো এই ফরম্যাটের আমরা শুধু একটা ম্যাথ দেখে আসব। যেমন ধরো তোমাকে বলা হলো dx ডিভাইডেড বাই 2 sin square x প্লাস 3 cos square x প্লাস 4। আচ্ছা, তো দেখো এটা হচ্ছে আমার যে লাস্টের যে ফরম্যাট সেই ফরম্যাটের সাথে এটা মিলে যাচ্ছে। তো আমাদের টার্গেট হচ্ছে যে আমি হচ্ছে sec square x দিয়ে লব এবং হরকে গুণ করে দেব। তো তারপরে আমি এটা লিখতে পারবো sec square x divided by 2 tan square x plus 3 plus 4 sec square x dx। আচ্ছা, এর পরের লাইনে আমি কি লিখব? দেখো sec square x divided by 2 tan square x plus 3 plus 4 into sec square কে আমরা এখানে ভাঙা দেখব 1 plus tan square x dx। আচ্ছা, এর পরের লাইনে আমরা এটা লিখতে পারি sec square x divided by 6 tan square x plus 7 dx। আচ্ছা, তো এখন তোমরা মোটামুটি বুঝে গেছো যে এখন কি করা লাগবে। হ্যাঁ, এখন আমরা tan x সমান z ধরব। tan x ইকুয়াল z ধরে যদি ম্যাথ যদি করতে থাকি তো ইজিলি আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তো এটা আমি তোমাদের উপর কাজটা ছেড়ে দিচ্ছি। তো চলো এখন আমরা টাইপ 12 দেখব। তো টাইপ 12-এ আমরা শুধু একটা ফরম্যাট লেখা আছে। তো এই ফরম্যাটের ম্যাথ যদি করতে চাই তো আমরা যে রুলটা ফলো করব সেটা হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস mx দিয়ে লব ও হরকে গুণ করব। আচ্ছা, তো চলো এই টাইপে শুধুমাত্র আমরা একটা ম্যাথ দেখে আসি। dx divided by twice minus 3 e to the power 5x। আচ্ছা, তো আমি এখন e to the power minus 5x দ্বারা লব ও হরকে গুণ করব। e to the power minus 5x 2 into e to the power minus 5x minus 3 into dx। এবং এরপরে e to the power minus 5x ইকুয়াল আমরা z ধরব। ধরি z ইকুয়াল e to the power minus 5x। আচ্ছা, এখানে যদি আমি x এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমি পাচ্ছি dz সমান হচ্ছে minus 5 e to the power minus 5x dx। অর্থাৎ e to the power minus 5x সমান আমি লিখতে পারি dz ডিভাইডেড বাই minus 5। তো চলো এখানে আমি এখন মানগুলো বসাই দেব। অর্থাৎ i ইকুয়াল dz ডিভাইডেড বাই minus 5 ডিভাইড বাই, আর আমি হচ্ছে e টু দি পাওয়ার minus 5x ইকুয়াল আমি z ধরে নিছি minus 5 1/5 z twice z minus 5। আচ্ছা, তাহলে আমার একটু ফর্মেটটা পড়ে গেল। ঠিক আছে, এখানে আমি ইন্ডিকেট করি তবে আমি লিখব 1/2 into ln modulus of twice z minus 3 plus c বা minus 1/10 ln modulus of twice z minus 3 plus c। এটা আমার অ্যান্সার। তো চলো এখন আমরা টাইপ 13 দেখব। টাইপ 13-এ তোমরা এই ধরনের ফরম্যাটের ম্যাথ করা তোমাদের আমি শেখাবো। তো যখন আমি এই ধরনের ফরম্যাটে ম্যাথ পাবো তো আমাদের যে রুলটা ফলো করব সেটা হচ্ছে e টু দি পাওয়ার mx দিয়ে লব ও হরকে গুণ করে e টু দি পাওয়ার mx ইকুয়াল z ধরব। তো চলো এই ফরম্যাটে আমরা একটা ম্যাথ দেখব। ধরো তোমাকে বলা হলো ইন্ডিকেট dx ডিভাইডেড বাই e টু দি পাওয়ার thrice x plus 5
e to the power minus thrice x। তো দেখো এটা আসলে এই ফরম্যাটের সাথে পুরোপুরি মিলে যাচ্ছে। তো আমার এখন কাজ হচ্ছে e to the power thrice x দ্বারা লব হরকে গুণ করে দেওয়া। তাহলে আমার e to the power thrice x এখানে হোল স্কয়ার হবে প্লাস 5 ইন্টু dx। আচ্ছা, দেন তারপরে আমাকে বলা হয়েছে যে লবহরকে গুণ করে e to the power mx ইকুয়াল z ধরবো। আর আমি এখানে ধরি z ইকুয়াল e to the power thrice x। আচ্ছা, এখন একে আমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তাহলে dz ইকুয়াল 3 e to the power thrice x dx। অর্থাৎ এখান থেকে দেখো আমি e to the power thrice x সমান আমি কি লিখতে পারি, dz ডিভাইডেড বাই 3। আমি এটা একবারে লিখলাম। তো চলো এখন এখানে আমার মানগুলো বসাই দিই। মানগুলো বসাই দিয়ে আমি ধরো যে রাশিটা পাবো সেটা ইকুয়াল i, যদি ধরি i ইকুয়াল 1/3 dz ডিভাইডেড বাই 2z স্কোয়ার প্লাস 5 1/3 dz। আচ্ছা, 2কে আসলে এখানে আমি হচ্ছে এভাবেই লিখতে পারি √2z হোল স্কোয়ার প্লাস √5 হোল স্কোয়ার। আচ্ছা, তো দেখো এই ম্যাথটা আসলে আমার এই সূত্রের সাথে পুরোপুরি মিলে যাচ্ছে, যে আমাদের যে এখানে 1 নাম্বার যে সূত্রটা আছে। তো চলো আমি ডাইরেক্টলি এখন এখানে যে থিওরিটা আছে সেটা অ্যাপ্লাই করব। তো থিওরি হচ্ছে 1/a, এখন a হচ্ছে আমার √5 tan ইনভার্স x বাই a প্লাস c, x হিসেবে আছে √2z ডিভাইডেড বাই √5 প্লাস c। আচ্ছা, এখন কথা হচ্ছে আমার এখানে x এর পরিবর্তে আছে হচ্ছে √2x, তার মানে হচ্ছে একে ডিফারেন্সিয়েট করে যেটা হবে সেটা দিয়ে একে আবার ভাগ দেওয়া লাগবে। তো এটা দিয়ে যদি ভাগ দেয় তবে আমার হচ্ছে সামনে শুধু কিছু না, শুধু √টা চলে আসবে। তো যেটা হবে এটা আমার অ্যান্সার। তো চলো এখন আমরা ই সিরিজ সংক্রান্ত লাস্ট একটা ম্যাথ দেখব। ধর তোমাকে একটা ম্যাথ দিয়ে বলা হলো e to the power 9x plus e to the power 5x divided by e to the power twice x plus e to the power minus twice x dx। আচ্ছা, তো এই ধরনের যদি ম্যাথ থাকে তবে তোমাদের যে ফার্স্ট টার্গেট সেটা হচ্ছে আমার এখানে হরের ক্ষেত্রে যেটা আছে আমি লবেও ঠিক ওই একই রকমের রাশিটা নিয়ে আসব। আচ্ছা, তাহলে তোমরা দেখো যে এখান থেকে এই লব থেকে যদি আমি e to the power 7x কে যদি কমন নেই তাহলে কিন্তু আমি নিচের যে রাশিটা সেটা আমি পেয়ে যাচ্ছি। তো চলো এটা এইভাবেই লিখি, e to the power 7x আমি কমন নিছি, তাহলে আমি পাচ্ছি e to the power twice x plus e to the power minus twice x ডিভাইডেড বাই আমার নিচে আছে e to the power twice x plus e to the power minus twice x dx। তো পরের লাইনে আমার এটা হবে e to the power 7x dx, একে ইন্ডিকেট করলে আমি যে পাবো e to the power 7x বাই 7 প্লাস c। এটা হচ্ছে আমার অ্যান্সার। এতক্ষণ আমি চেষ্টা করছি তোমাদের বইয়ের যে কঠিন ম্যাথগুলো আছে সেটা কিভাবে আসলে সলভ করতে হয়। তো এখন আমি যে ম্যাথগুলো দেখাবো সেটা তুমি এভাবে নিয়ম ধরে যদি করতে যাও, তুমি জেনারেল যে আমাদের যে নিয়মগুলো আছে ওটাতে করতে গেলে তোমার ম্যাথটা অনেক বিশাল বড় হয়ে যায়। আসলে এইসব ম্যাথ কিছু কিছু ম্যাথকে আসলে তোমার কোনো নিয়মের ভেতর আসলে রাখা যায় না। তো আমি এখন সেই ধরনের কয়েকটা ম্যাথ দেখাবো যেটা তোমাদের অ্যাডমিশন টেস্টের সময় অনেক বেশি বার আসতে পারে। তো সে ধরনের একটা ম্যাথ হচ্ছে ইন্টিগ্রেট sin x divided by sin x plus a dx। আচ্ছা, তো নর্মালি আমরা যে ফর্মে যদি ম্যাথটা যদি করতে চাই তবে ম্যাথটা অনেক বিশাল বড় হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমি যে কাজটা ইউজ করি সেটা হচ্ছে আমি উপরে sin x কে আমি এটা লিখতে পারবো sin x plus a minus a divided by sin x plus a dx। এর পরের লাইনে আমি এটা লিখব, দেখো যে এখানে
সাইন এ মাইনাস বি এই থিওরিটা আমি এখানে ইউজ করবো। তো আমরা জানি সাইন এ মাইনাস বি সমান হচ্ছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। সাইন এটুকুকে আমি ধরলাম এ আর এটা হচ্ছে আমার বি, তাহলে আমার সূত্রটা আসবে সাইন এক্স প্লাস এ কস এ মাইনাস cos x plus a sin a divided by sin x plus a x। আচ্ছা, তো এই পরের লাইনে আমরা এটা লিখতে পারবো, এখানে sin x plus a sin x plus a কেটে যায়, থাকবে শুধু হচ্ছে cos a dx মাইনাস, তো cos x plus x কে আমি যদি sin x plus x দিয়ে এ দ্বারা যদি ভাগ করি তবে আমার সেটা হবে cot x plus a। আচ্ছা, তো এখানে দেখো যে আমি ইন্ডিকেট করতেছি হচ্ছে x এর সাপেক্ষে, বাট এখানে আমার কজের ভিতরেও কিন্তু আমার x নাই, আছে শুধু a। তো এটা সেই একটা কনস্ট্যান্ট হিসেবে সে চিহ্নিত করবে। তো কনস্ট্যান্ট সাধারণত ইন্ডিকেশন করার ক্ষেত্রে বাইরে চলে আসে, তো আমি এভাবেই লিখব cos a ইন্ডিকেট dx মাইনাস, তো এক্ষেত্রেও সাইনের ক্ষেত্রে ঠিক একই হবে, ইন্ডিকেট cot x plus a dx। আচ্ছা, তো এই ক্ষেত্রে দেখো যে ইন্টিগ্রেট আমি এটাকে লিখতে পারি cos a ইন্টু এক্স মাইনাস সাইন এ, আর cot x প্লাস a একে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে আমি সরাসরি লিখতে পারবো ln গুলো সব সাইন x প্লাস a প্লাস c, কারণ আমি জানি ইন্টিগ্রেট অফ cot x dx ইকুয়াল হচ্ছে মডুলাস অফ ln sin x প্লাস x। তো এটাই হচ্ছে আমার অ্যান্সার। তো চলো এখন আমরা একটা বিখ্যাত সমস্যা দেখে আসি, সেটা হচ্ছে ইন্টিগ্রেট রুট tan x dx। তো এই সমস্যাটা সমাধান করার ক্ষেত্রে আমি প্রথমেই রুট tan x ইকুয়াল z ধরে নিলাম, তারপরে এই উভয় পাশে আমি স্কোয়ার যদি করে দেই tan x ইকুয়াল z স্কোয়ার, এবং তারপরে একে যদি আমি x এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমি কি পাচ্ছি, দেখো টুয়াইস z dz ইকুয়াল sec স্কোয়ার x dx, অর্থাৎ dx সমান আমি এটা লিখতে পারি টুয়াইস z dz ডিভাইডেড বাই sec স্কোয়ার x, বা পরের লাইনে টুয়াইস z ডিভাইডেড বাই sec স্কোয়ার x কে আমি লিখবো 1 প্লাস tan স্কোয়ার x, আর এখানে যদি আমি tan কে যদি স্কোয়ার করে দেই তাহলে আমি tan স্কোয়ার x ইকুয়াল z টু দি পাওয়ার 4 লিখতে পারবো। সো টুয়াইস z dz ডিভাইড বাই 1 প্লাস tan স্কোয়ার x এর মান হচ্ছে আমার z টু দি পাওয়ার 4। তো চলো এখন আমরা এই ইকুয়েশনে আমি হচ্ছে dx এর মানটা বসাই দেই। অতএব i ইকুয়াল, আমি আগে ধরে নিছি যে রুট ওভার tan x ইকুয়াল z, আর এখান থেকে dx এর আমি নতুন যে মানটা পাইলাম সেটা হচ্ছে টুয়াইস x ডিভাইড বাই 1 প্লাস z টু দি পাওয়ার 4 dz। আচ্ছা, তারপরে টুয়াইস z স্কোয়ার 1 প্লাস z টু দি পাওয়ার 4 dz। তারপরে একে আমি দেখো এভাবে আমি সাজাবো, এখানে একে z স্কোয়ার প্লাস 1 প্লাস z স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই 1 প্লাস z টু দি পাওয়ার 4 dz। তারপরে লাইনে একে আমি একটু ভাঙায় লিখব z স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই 1 প্লাস z টু দি পাওয়ার 4 প্লাস dz প্লাস z স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই 1 প্লাস z টু দি পাওয়ার 4
ডিজেড। আচ্ছা, এখন এই পরের লাইনে আমি উপরের থেকে এবং নিচে থেকে জেড স্কোয়ার কমন নেব। 1 প্লাস 1 ডিভাইড বাই জেড স্কোয়ার। এখান থেকে যদি জেড স্কোয়ার কমন নিই তাহলে আমরা পাচ্ছি জেড স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই জেড স্কোয়ার প্লাস, এখান থেকে আমি শেপ একইভাবে করব, জেড স্কোয়ার কমন নিই 1 মাইনাস 1 ডিভাইড বাই জেড স্কোয়ার। এখান থেকে যদি জেড স্কোয়ার কমন নিই জেড স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই জেড স্কোয়ার ডি। তো দেখো এখন হচ্ছে আমি জেড স্কোয়ারগুলো কেটে দেবো। 1 প্লাস 1 ডিভাইড বাই জেড স্কোয়ার ডিভাইড বাই জেড স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই জেড স্কোয়ার ডিজেড প্লাস 1 মাইনাস 1 ডিভাইড বাই জেড স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই জেড স্কোয়ার ডিজেড। আচ্ছা, তো এখন আমাদের যে টার্গেট সেটা হচ্ছে আমি হরকে এমনভাবে সাজাবো যেন তাকে ডিফারেন্সিয়েট করলে আমি লব পাই। ঠিক একইভাবে আমি এই হরকে এমনভাবে সাজাবো যেন একে ডিফারেন্সিয়েট করলে আমি যেন লব পাই। তো একে আমি এভাবে লিখতে পারি যে ইন্টিগ্রেট 1 প্লাস 1 ডিভাইড বাই জেড স্কোয়ার ডিভাইডেড। আচ্ছা, ওখানে আমি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে ফর্মুলা আছে সেটা আমি ওখানে বসে দিতে পারি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল আমরা জানি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টয়েস এ বি। অর্থাৎ এটা আমি দেখতে পারবো যে জেড মাইনাস 1 ডিভাইডেড বাই জেড মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 এ বি ডিজেড। তো তারপরে আমি হচ্ছে এখানেও ঠিক একই কাজ করব, 1 মাইনাস 1 ডিভাইড বাই জেড স্কোয়ার। আচ্ছা, এখানে আমি হচ্ছে হরকে এমনভাবে সাজাবো যেন তাকে ডিফারেন্সিয়েট করলে আমি তার লব পাই। অর্থাৎ এখানেও আমরা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে ফর্মুলা আছে সেটা ইউজ করব। তো এক্ষেত্রে আমার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টয়েস এ বি এটা ইউজ করলে হবে না, আমাকে এটা ইউজ করা লাগবে যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টয়েস এ বি। কারণ দেখো, তোমরা যদি একে ডিফারেন্সিয়েট করো তাহলে কিন্তু উপরের রাশিটাই ফিরে পাবা, আর একে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে উপরের রাশিটাই ফিরে পাবা। তো এটা হচ্ছে আমার টার্গেট। তো এখন আমি এখান থেকে যেটা লিখতে পারি 1 প্লাস 1 ডিভাইড বাই জেড স্কোয়ার জেড মাইনাস 1 ডিভাইড বাই জেড হোল স্কোয়ার প্লাস 2 ডিজেড প্লাস 1 মাইনাস 1 ডিভাইড বাই জেড স্কোয়ার জেড প্লাস 1 ডিভাইড বাই জেড স্কোয়ার মাইনাস 2 ডিজেড। তো দেখো, একে যেহেতু ডিফারেন্সিয়েট করে আমি উপরের রাশিটা পাচ্ছি, তাই উপরের রাশিকে আমরা এইভাবে লিখতে পারি ডি জেড মাইনাস 1 ডিভাইড বাই জেড জেড মাইনাস 1 ডিভাইড বাই জেড হোল স্কোয়ার প্লাস √2 উপর স্কোয়ার প্লাস ডি জেড প্লাস 1 ডিভাইড বাই জেড ডিভাইডেড বাই জেড প্লাস 1 ডিভাইডেড বাই জেড হোল স্কোয়ার মাইনাস √2 উপর স্কোয়ার। আচ্ছা, তো এখানে আমরা হচ্ছে যে ফর্মুলা আমরা যে পড়ে গেলাম যে হচ্ছে ডিএক্স ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস এস স্কোয়ার ইকুয়াল 1 বাই এ হচ্ছে আমার √2 ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি। এখানে এক্স হচ্ছে আমার এই রাশিটা জেড মাইনাস 1 বাই জেড ডিভাইড বাই √2 প্লাস। আচ্ছা, আর এখানে আমরা যেটা পড়তেছে যে ডিএক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এর ফর্মুলা হচ্ছে 1 ডিভাইড বাই টুয়াইস এ 2 ইন্টু এখানে এ হচ্ছে আমার √2 ln মূলাস অফ এক্স মাইনাস এ, এক্স হচ্ছে আমার জেড প্লাস জেড মাইনাস ডিভাইড বাই এক্স প্লাস এ প্লাস সি। এখন জেড ইকুয়াল √tan x বসালে যেটা হবে, তো ডাইরেক্ট আমি শুধু সেই অ্যান্সারটা তোমাদের লিখে দিচ্ছি, সেটা হচ্ছে 1 ডিভাইড বাই √2 tan ইনভার্স tan x মাইনাস 1 ডিভাইড বাই টয়েস
10x plus 1 divided by root 2 modulus of 10x minus root over twice 10x plus 1 by 10x plus twice 10x plus 1 আর এটাই হচ্ছে আমার অ্যান্সার। তো আমি আজকের লেকচার চেষ্টা করেছি যে তোমাদের বইয়ের সবগুলো টপিক নিয়ে আলোচনা করার জন্য। আমি জানি আসলে সবগুলো আলোচনা করা সম্ভব না, তবু যেটুকু তোমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট সেটুকু শুধু আলোচনা করছি। তো একটা কথা তোমাদের আমি বলতে চাই যে বিশেষ করে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে তোমাদের কিন্তু বইয়ের প্রত্যেকটা ম্যাথ করতে হবে। তোমরা যেখানে পরীক্ষা দাও, তোমরা অ্যাডমিশন টেস্টে প্লাস হতে তোমরা এইচএসসিতে যখন পরীক্ষা দেবা, তখন তোমার মাথায় খেয়াল রাখবা যে বইয়ের একটা ম্যাথ যেন তোমাদের মিস যেন না হয়। তো সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।